ওকে, সো আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাস নাম্বারটা দেখে নিই। ক্লাস নাম্বারটা কত ছিল আমাদের আজকে? সো আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার 4। আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 4 যাবে, সরি 4 গেছে 5 হবে আমাদের ক্লাস নাম্বারটা। সো ডেট হচ্ছে আমাদের 11, ফ্রাইডে, অ্যান্ড এটা ব্র্যাকেটে মেনশন করে দিস অনলাইন। রেকর্ড রেকর্ড লিখে রাখি এটা আমাদের, অ্যান্ড আমরা স্টার্ট করতেছি লাইক 11 AM। থার্সডে এটা নাল হয়ে গেল কেন? আচ্ছা, অ্যাজ ইট ইজ দিয়ে দিই কিছু একটা। সরি, এটা তো নালে ছিল কারণ ওই দিন হচ্ছে আমাদের আমার কোয়েশ্চেন দিয়েছিলাম। আচ্ছা, আমি হচ্ছে এটা বলে রেখে যে এই যে আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ দিয়েছিলাম। সো এইগুলো কিন্তু আমি এখানে আপনাকে চেক করে দিইনি। সো এইগুলো হচ্ছে আমি আপনাকে চেক করে হচ্ছে আপনাকে আমি একটা ভিডিও করে আমি আপনাকে দিয়ে দিব। বাট ওই ওইটা হচ্ছে আপনার কোনো ক্লাসের এই আন্ডারে হচ্ছে আমরা নিব না। জাস্ট হচ্ছে একটা ভিডিও আমরা সেন্ড করে দেবো যে আপনার ওই কোয়েশ্চেন যে হচ্ছে আপনি যেগুলো সলভ করেছেন সেগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে নাকি নেই। সো জাস্ট এটুকু আর কি। সো আচ্ছা, আমাদের আজকে এটা গেল। সো আমরা এখন একটা ক্লাস নেব। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি। ওকে ফাইন। সো তাহলে হচ্ছে আমরা আজকে থেকে স্টার্ট করবো হচ্ছে আমাদের চ্যাপ্টার 6-এর লাস্ট যেই টপিকটুকু ছিল, ভেরিফিকেশন পার্টটা। সো আমরা যদি বুক থেকে দেখি লাইক এই যে আমাদের ভেরিফিকেশন পার্ট থেকে হচ্ছে আমরা আজকে স্টার্ট করব। ঠিক করে নিই, জাস্ট মিনিট। ভেরিফিকেশন। সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে ভেরিফিকেশনটা কি। দেখেন, ভ্যালিডেশনটা যখন আমরা করেছিলাম তখন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভ্যালিডেশনটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের একটা মানে ভ্যালুটা ভ্যালিড কিনা, মানে হচ্ছে অ্যাকুরেট কোনো ভ্যালু কিনা বা হচ্ছে আমাদের রাইট ভ্যালু কিনা। বাট আমরা কিন্তু এইটা চেক করিনি যে যেই ভ্যালুটা হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু কিনা, অথেন্টিক ভ্যালু কিনা, আমরা কিন্তু এটা চেক করি। সো দেখেন, ভ্যালিড ভ্যালু অ্যান্ড হচ্ছে এই অরিজিনাল ভ্যালু, এই দুটো কিন্তু সেম জিনিস না, ডিফারেন্ট থিং। যেমন আপনাকে যদি সিম্পলি আমরা বলি যে আপনার লাইক আপনার এজ হচ্ছে এখন ধরেন যে আপনার লাইক 17, কিন্তু আপনার এজ যদি আমি কোথাও ইনপুট করি তাহলে সেখানে কিন্তু আমার লিমিট কিন্তু শুধু 17 থাকবে না, সেখানে কিন্তু একটা লিমিট থাকবে যে আপনার এজ লিমিট হচ্ছে লাইক আপনার 15 থেকে 20। সো এই 15 থেকে 20 এর মধ্যে কিন্তু হচ্ছে আমি যে এই ভ্যালুগুলো ইনপুট দেবো সেটা হচ্ছে কিন্তু আমার ভ্যালিড ভ্যালু। কিন্তু আপনার জন্য এক্স্যাক্ট ভ্যালু কোনটা, অরিজিনাল ভ্যালু কোনটা, 17। সো 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 এই থিম কিন্তু হচ্ছে আমাদের এইখানে। সো এইখানে এই ভেরিফিকেশন পার্টে হচ্ছে আমরা এইটাই চেক করে দেখব যে অ্যাকচুয়াল অরিজিনাল ভ্যালু কোনটা, সেটাই হচ্ছে আমরা এখানে চেক করে দেখব। সো এখন তাহলে আসলে ফার্স্ট হচ্ছে আমরা এটা একটা এক্সাম্পল দেখি। সো সেটার জন্য হচ্ছে আমরা কোডিংয়ে যাব। সো আমরা পাইথন দিয়ে দেখি। সো আমরা এখান থেকে পাইথন সিলেক্ট করে দিলাম। সো ফর এক্সাম্পল যে আপনার একটা এজ হচ্ছে ধরেন যে আপনার হচ্ছে এখানে স্টোর, এখানে আপনার অলরেডি স্টোর করা আছে। ইভেন আমি এখানে বললাম যে আতিফস এজ, আতিফস এইচ। আচ্ছা, আতিফস এইচ, হ্যাঁ। সো
এটা হচ্ছে আপনার এজ। হ্যাঁ, সো এবার হচ্ছে আমরা একটা এজ ইনপুট নিব। সো আমরা লিখলাম যে ইউজার এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে একটা এজ ইনপুট নিব অ্যান্ড সেটা মাস্ট বি একটা ইন্টিজার ভ্যালু হবে। একটা মেসেজ শো করি যে এন্টার ইউর এজ, অ্যান্ড এবার কিন্তু আমি চেক করে দেবো কি ইফ এই যে এজটা আমরা ইনপুট দিয়েছি এই এজটা ইকুয়াল টু এই আপনার যে এজটা হচ্ছে এখানে স্টোর ছিল সেটার সাথে ম্যাচ করছে না। যদি এটা ম্যাচ করে সো তখন আমরা প্রিন্ট করে বলে দিব প্রিন্ট এজ ম্যাচড ইউজার অ্যাকসেপ্টেড, সামথিং একটু আমরা শো করলাম। অ্যান্ড আর না হলে এলস আমরা এখানে সিম্পলি শো করে দিব প্রিন্ট doesn't match, please enter actual age। সো আমি এটাকে রান করি। সো আমি দিলাম হচ্ছে 17, সো যে বলছে এজ ম্যাচড ইউজার অ্যাকসেপ্টেড। আমি এখানে রান করে আমি দিলাম হচ্ছে 16, সো বলছে এজ ডাজন্ট ম্যাচ প্লিজ এন্টার অ্যাকচুয়াল এজ। সো এখন দেখেন এখানে কিন্তু আমার কোডটা তো হয়ে গেছে ক্লোজ, বাট আমি চাচ্ছি এই কোডটা ক্লোজ হবে না যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমি এক্স্যাক্ট এজ হচ্ছে আমি ইনপুট দিব, তো অতক্ষণ না হচ্ছে কিন্তু আমাদের এটা চলতে থাকবে। তো আমরা যেটা করতে পারি যে আমরা এখানে বললাম আমরা হচ্ছে এখানে এজটাকে আগে আমরা ইনপুট দিব, দেন হচ্ছে আমরা হোয়াইল লুপে যাব। হোয়াইল লুপে যাওয়ার পর আমরা হচ্ছে যেটা করলাম আমরা এখানে বলবো ট্রু, হোয়াইল লুপে এখানে কী বলবো ট্রু, দেন হচ্ছে এটা ভিতরে হচ্ছে আমরা এগুলা ইনপুট করে দিলাম এখানে। সো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু চ্যাপ্টার 6 শিখতে যে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আবার একটু কোডটাও একটু আমাদের রিভিশন হয়ে আছে। যাই হোক, সো আমরা এখানে কি বললাম হোয়াইল ট্রু, সো এই ট্রু আপনার থাকবেই। এখন তাহলে এইটাকে আমরা ফলস যখনই করব তখনই হচ্ছে কি আমাদের এই লুপটা ক্লোজ হয়ে যাবে। তো ফলস করবো কখন, এই যখনই হচ্ছে আপনার এই এজটা ম্যাচ করবে তখন হচ্ছে আমরা এখানে ফলস করবো কী হবে, এখানে জাস্ট বলে দেবো ব্রেক বললেই হয়ে যাবে। দেখেন আমি এখানে রান করলাম, সো বলছে এন্টার ইউর এজ, আমি দিলাম 18। আচ্ছা ডাজন্ট ম্যাচ সেটা চলে থাকতেছে। আচ্ছা তাহলে এটা এইভাবে তাহলে এটা ম্যাচ করানো যাবে না, আই থিঙ্ক এটা তো চলতেই আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ডিফারেন্টভাবে করি, সিম্পলভাবে যে আমরা এখানে ফার্স্টে এখানে বললাম লুপ ক্লোজ একটা ভ্যারিয়েবল, কি বললাম লুপ ক্লোজ একটা ভ্যারিয়েবল, আর আমি এটার ভ্যালুটা হচ্ছে আমি এখানে ট্রু আমি এখানে স্টোর করলাম। এবার আমি এখানে বললাম হোয়াইল লুপ ক্লোজড, সো মানে কি তার মানে হচ্ছে হোয়াইল ট্রু অ্যান্ড তখনই হচ্ছে কি আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে তখন হচ্ছে আমি এখানে বলে দেবো লুপ ক্লোজ ইকুয়াল টু ফলস। সো এবার আমি এটাকে রান করি, আমি দিলাম হচ্ছে 16 না 18 দিলাম, এটাও সেমভাবে এটা কাজ করতেছে। আচ্ছা তাহলে আমরা কাজ করি, এখানে আমরা বলে দিলাম হোয়াইল লুপ ক্লোজ হচ্ছে 0 অ্যান্ড আমি এখানে বলে দিলাম লুপ ক্লোজের ভ্যালুটা যখনই হচ্ছে -1 হবে তখন হচ্ছে আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তাই এবার কী করবো যে এই যে আমাদের কন্ডিশনটা যখন ম্যাচ করবে মানে কি আমাদের এজটা যখন ম্যাচ করবে তখনই হচ্ছে আমরা এখানে লুপ এইটার ভ্যালুটা হচ্ছে আমরা -1 করে দেবো, লুপ ক্লোজের ভ্যালুটা -1 করে দিলাম। সো তাহলে কি আমাদের যখনই হচ্ছে আমাদের এজটা ম্যাচ করবে তখনই হচ্ছে আমাদের এই লুপ ক্লোজের ভ্যালুটা -1 হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের এখানে বলতে হবে নট ইকুয়াল টু -1। সো এবার রান করি, সো দিলাম হচ্ছে 14। এইটা কেন বারবার ইয়ে হচ্ছে, ডাজন্ট ম্যাচ, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা এটাকে আমি স্টপ করি। is doesn't match please try again। ও হ্যাঁ
ঝামেলাটা হচ্ছে এইটা যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা ফার্স্টে আমরা এখানে আগে ইনপুট নিয়েছি, সো এখন এইটা হচ্ছে আমাদের এখানে চেকিং হচ্ছে, এবার চেকিং হওয়ার পরে আমাকে তো আবার ইনপুট দিতে হবে। সো ইনপুটটা তো আমাকে তো এখানে লুপের মধ্যে তো আমরা ইনপুট দেইনি, সো লুপের মধ্যে একটা ইনপুট আমাকে দিতে হবে। এই যে আমরা হচ্ছে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখন বলবে কি এজ ডাজন্ট ম্যাচ প্লিজ এন্টার অ্যাকচুয়াল এজ, তখন হচ্ছে আমাদের আবার ইনপুট নেবে। এইবার ঠিক আছে আই থিঙ্ক। সো আমি দিলাম হচ্ছে 14, এই যে বলছে এজ ডাজন্ট ম্যাচ প্লিজ এন্টার অ্যাকচুয়াল এজ। সো আমি এবার দিলাম 16, আবার আমি বললাম এবার 18, সেম থিং এবার দিলাম 17, ব্যাস এই যে এজ ম্যাচ ইউজার অ্যাকসেপ্টেড। সো তাহলে আমরা হচ্ছে এবার তাহলে এটা করতে পারি যে তাহলে এখানে এখন আমরা লুপ ক্লোজের কোনো ভ্যালু নিব না, আমরা হচ্ছে এখানে এখন বলে দেবো হোয়াইল ট্রু, আর এইটা ম্যাচ করলে তখন এখানে আমরা ব্রেক বলে দেবো যে আমাদের লুপটা হচ্ছে আমাদের এখানেই ব্রেক হয়ে যাবে যদি আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করে। সো এবার রান করি, আমি দিলাম হচ্ছে 19, যে বলছে এজ ডাজন্ট ম্যাচ প্লিজ এন্টার অ্যাকচুয়াল এজ, আমি দিলাম 16, সেম থিং এবার দিলাম 17, ব্যাস এজ ম্যাচ ইউজার অ্যাকসেপ্টেড। সো এইটা কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু আপনার আগে থেকে কিন্তু আপনার অ্যাকচুয়াল যে এজটা কিন্তু এখানে স্টোর করা ছিল, দেন হচ্ছে আমরা এখানে আবার হচ্ছে আপনার এজটাকে হচ্ছে আমরা ইনপুট নিয়েছি কেন ম্যাচ করার জন্য যে আপনি অ্যাকচুয়াল পারসন কিনা। সো এইটাকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়াল বলি, মানে ভেরিফিকেশন বলি, ভেরিফিকেশন আমরা চেক করা বলি যে আপনি সেই অ্যাকচুয়াল পারসন কিনা, ভেরিফাইড করবো আপনাকে এখানে আমরা। সো এটাই হচ্ছে কিন্তু আমাদের মেইন থিং ভেরিফিকেশনের। সো আমরা এবার এখানে চলে আসি, তাহলে এখন ভেরিফিকেশনের জন্য হচ্ছে আমরা সিম্পল একটা ডেফিনেশন হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। সো কি ডেফিনেশন আমরা এখানে দিতে পারি, লাইক আমরা এখানে বলতে পারি ইট ইজ আ ওয়ে of preventing errors when data is entered manually or when data is transferred from one computer to another. সো দেখেন তাহলে আমাদের এখানে মেইন থিম কি বলেছে যে ইট ইজ আ ওয়ে অফ প্রিভেন্টিং এরার্স ওয়েন ডেটা ইজ এন্টার ম্যানুয়ালি আর ওয়েন ডেটা ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার। সো মানে মেইন থিম হচ্ছে এই যে আমরা একটু যেটা দেখলাম যে ভ্যালুটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এন্টার করি, আর না হচ্ছে আমরা ভ্যালুটা হচ্ছে আমরা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইস আমরা ট্রান্সফার করে জায়গা হয় না কেন। সো আপনার কিন্তু এইভাবে যদি আমরা যদি ভেরিফাই যদি করি তাহলে তখন কিন্তু হচ্ছে কি আপনার কোনো এরর কিন্তু হবে না, পসিবিলিটি থাকবে না কিন্তু কোনো এরর হওয়ার। সো ইভেন আমরা কিন্তু এখানে এই যে যেই ডেফিনেশন আমরা লিখছি আমরা কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্টভাবে লিখতে পারি। লাইক ধরেন যে আমি এখানে সেখানে সিম্পল আস করলাম define verification based on computer science. Okay. So দেখেন এই যে আমরা এখানে বলেছে verification means checking that a system, software or program meets its design specifications and works correctly as intended, usually by testing, reviewing or proving that it is free from errors. আচ্ছা, সো এখন আমরা এটিকে আরেকটু বলি যে I want to check user information, then what is the definition of verification? দেখেন এখানে কি বলেছে verification is the process of confirming that the information provided by a user is accurate, valid and true, usually by comparing it with trusted data or requiring proof. এই যে comparing না, এই যে আমরা কিন্তু এখানে যে কাজটা করেছিলাম যে comparing সেম থিং। সো আমরা এই পার্টটা আমরা এখানে ইনক্লুড করতে পারি as a different types of like
কি বলে ডেফিনেশন। সো এটাকে আমরা এখানে অ্যাড করে দিই। ওকে, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের গেল হচ্ছে ভেরিফিকেশনের মেইন থিম। এখন আমরা দেখব যে আমাদের সিলেবাসে কি কি মেথড আছে ফর ভেরিফিকেশন। মেথডস অফ ভেরিফিকেশন, সো আমাদের এখানে আচ্ছা এটাকে আমরা একটু লাইন স্পেসিং ঠিক করে নেই। সো আমাদের এখানে হচ্ছে টোটাল টু টাইপসের আছে মেথড, টু টাইপসের মেথড। সো মেথড অ্যান্ড হচ্ছে টাইপ কিন্তু অ্যাকচুয়ালি আবার সেম জিনিস না, ডিফারেন্ট থিং। সো আগে বলি যে মেথড অ্যাকচুয়ালি কি। সো ভেরিফিকেশন ডিউরিং ডেটা এন্ট্রি, মানে যখন হচ্ছে কি আমরা যখন কোনো ইনফরমেশন অর এটা হচ্ছে আমরা ইনপুট দিব, তখন হচ্ছে আমরা ভেরিফিকেশন আমরা চেকিং করব। অ্যান্ড আরেকটা হচ্ছে ভেরিফিকেশন ডিউরিং ডেটা ট্রান্সফার। সো এই হচ্ছে টোটাল টু টাইপসের মেথড। অ্যান্ড এই প্রত্যেকটা হ্যাঁ মানে হচ্ছে আপনার টু টাইপসের মেথড। অ্যান্ড এই প্রত্যেকটা মেথডে কিন্তু হচ্ছে আমাদের আবার টাইপস আছে কয়েকটা। সো চলেন তাহলে আমরা এখন হচ্ছে ওই টাইপসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো। সো আমাদের ফার্স্টে হচ্ছে ভেরিফিকেশন ডিউরিং ডেটা এন্ট্রি। সো আমাদের এইখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাবল এন্ট্রি চেক। সো এটা কিন্তু হচ্ছে যে একটু আগে আমরা যেটা দেখলাম, একটু আগেই কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে ডাবল এন্ট্রি চেক মানে এই সেম থিং বাট একটু ডিফারেন্টভাবে কিন্তু হতে পারে। কীভাবে দেখেন, ডাবল এন্ট্রি চেকের মেইন থিম যদি বলি, আমরা যখন জিমেইল আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট যখন ওপেন করি, তখন কিন্তু দেখা যায় আমাদের ওখানে কিন্তু দুইবার কিন্তু পাসওয়ার্ড ইনপুট করতে হয়। অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আপনার সেম থাকতে হবে দুইবারই। সো আপনার হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার লেখা থাকে এন্টার পাসওয়ার্ড, সেকেন্ডে আপনার লেখা থাকে কনফার্ম পাসওয়ার্ড। মানে আপনাকে দুইবারই আপনাকে সেম পাসওয়ার্ড হচ্ছে আপনার ওখানে ইনপুট দিতে হবে। অ্যান্ড আপনাকে তো ওখানে কিন্তু চেক করে দেখা হবে যে আপনার পাসওয়ার্ডটা সেম কিনা। সো এইটাকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি ডাবল এন্ট্রি চেক। সো আমরা কিন্তু ওই সেম টাস্ক কিন্তু আমরা এখানেও করতে পারি। কীভাবে দেখেন, আমি এখানে বললাম যে পাসওয়ার্ড 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল। কি বললাম, পাসওয়ার্ড 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যান্ড পাসওয়ার্ড 1 অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি একটা স্ট্রিং ভ্যালু ইনপুট নেব। হ্যাঁ, স্ট্রিং ইনপুট, এখানে বললাম এন্টার পাসওয়ার্ড, বললাম এন্টার পাসওয়ার্ড। আচ্ছা আমি কাজ করি, আমি এই টাস্কটাকে হচ্ছে লুপের মধ্যে করবো, তাহলে হচ্ছে আমার, কারণ লুপ যদি না থাকে তাহলে তো হবে না। সো এটাকে আমরা লুপের মধ্যে করবো। সো ওয়াইল ট্রু, আর ফার্স্ট হচ্ছে আমার পাসওয়ার্ড আমরা ইনপুট নেব, দেন হচ্ছে আমরা সেকেন্ড পাসওয়ার্ডও ইনপুট নেব। সো পাসওয়ার্ড হচ্ছে 2, এখানেও আমরা স্ট্রিং ভ্যালু ইনপুট নেব, সো ইনপুট অ্যান্ড এখানে বলবো কনফার্ম পাসওয়ার্ড, সেখানে একটা দিয়ে দিই। এবার হচ্ছে এখানে চেক করবো ইফ পাসওয়ার্ড 1 ইকুয়াল টু কী হয়, যদি পাসওয়ার্ড 2 হয় তখন কি বলবো যে পাসওয়ার্ড কনফার্ম অ্যান্ড পাসওয়ার্ড যদি কনফার্ম হয়ে যায় তখনই কিন্তু হচ্ছে কি আমরা ব্রেক দিব। আর নাহলে আমরা ব্রেক আর দেব না। তাহলে হচ্ছে এইখানে কিন্তু আমাদের এইটা আর লাগতেছে না। আর যদি হয় এলস, তখন আমি এখানে বলে দেবো কি যে পাসওয়ার্ড নট ম্যাচড, প্লিজ এন্টার এগেইন or please try again। সেবার রান করি,
সেখানে দিলাম হচ্ছে আমি জাস্ট সিম্পলি লিখলাম আতিফ 123 আতিফ 112 এখানে বলতেছে কি পাসওয়ার্ড নট ম্যাচ প্লিজ ট্রাই এগেইন আমি আবার দিলাম আতিফ 1234 এবার দিলাম আতিফ 1234 সে বলতেছে পাসওয়ার্ড কনফার্ম ব্যাস আমার কিন্তু লুপটা ক্লোজ হয়ে গেল সো এটা কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বলি ডাবল এন্ট্রি চেক হ্যাঁ আচ্ছা জাস্ট আ মিনিট ওকে সো আমরা যেখানে ছিলাম সো তাহলে আমরা ছিলাম হচ্ছে আমাদের কোথায় ডাবল এন্ট্রি চেকিংয়ে আমরা ছিলাম সো ডাবল এন্ট্রি চেকের আমাদের ফার্স্ট পার্ট কোনটা আমাদের হচ্ছে এই সরি আমাদের এই ভেরিফিকেশন ডিউরিং ডেটা এন্ট্রির ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের ডাবল এন্ট্রি চেক সো তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করি সো আমি সেটা একটু লিখি এখানে it requires the same data to be entered twice and compare the two entries to ensure consistency and accuracy একদম সিম্পলি কিন্তু আমরা একটু আগে একটু আগে কিন্তু আমরা যেটা আমরা দেখেছিলাম একদম সেমটাই হচ্ছে আমি এখানে জাস্ট সিম্পলি লিখলাম যে ইট রিকোয়ার্স দ্য সেম ডেটা টু বি এন্টার টুয়াইস অ্যান্ড কম্পেয়ার্স দ্য টু এন্ট্রিজ টু এনশিওর কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাকুরেসি আচ্ছা সো ফর এক্সাম্পল আমরা দিয়ে দিতে পারি এখানে বেটার হয় এক্সাম্পলও দিয়ে দিলাম সো এক্সাম্পল যদি বলি লাইক সো এখানে একটা এক্সাম্পল দিই যে হচ্ছে রিএন্টারিং যেটা হচ্ছে আমরা একটাই করলাম re-entering a password and so using a password during re-entering a password during user registration re-entering a password during user registration to ensure it was typed correctly সো এই হচ্ছে আমাদের গেল ডাবল এন্ট্রি চেক সো নাও হচ্ছে আমরা দেখব ভিজুয়াল চেক আমাদের হচ্ছে আরেকটা টাইপ আছে আমাদের এই সেকশনে সেটা হচ্ছে ভিজুয়াল চেক তো ভিজুয়াল চেকটা হচ্ছে আমি আগে লিখে নিই দেন হচ্ছে আমরা এটা দেখব প্র্যাকটিক্যালি দেখব আর কি সো এটা হচ্ছে ইট ইনভলভস manual review and verification of data by a human operator for accuracy and correctness so এক্সাম্পলটা আমরা এখানে লিখে নেই দেন হচ্ছে আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখব তাহলে আমরা এটা বুঝে যাব সেখানে বললাম যে রিভিউইং scanned documents to ensure that text and images are legible and correctly captured so ensure the text
reviewing scan documents to ensure that the text and images are legible and correctly captured. মানে এখানে কিন্তু হচ্ছে যে মেইন থিম হচ্ছে যে আপনি যখন কোনো এটা আপনি ইনপুট দিবেন, সো আপনাকে হচ্ছে ম্যানুয়ালি আপনি চেক করবেন, মানে ম্যানুয়ালি হচ্ছে আপনি রিভিউ করবেন যে না আপনার সব কিছু পারফেক্ট আছে, দেন হচ্ছে আপনি নেক্সট স্টেপে যাবেন। সো এটা কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু করতে পারি। দেখেন কীভাবে, যদি পাসওয়ার্ড ম্যাচ করে, ভালো করে বুঝুন কী বললাম, যদি পাসওয়ার্ড এটা ম্যাচ করে তখনই হচ্ছে আমি এখানে কি বলবো ব্রেক, বাট ব্রেকটা কিন্তু এখানে আগে হবে না, ব্রেকটা আমি দেবো কখন, ব্রেকটা দেবো পরে। কখন দিব, যে পাসওয়ার্ডটা তো এখানে আমি দেখেন ভালো করে বোঝাই, এখানে ব্যাপারটা এরকম যে আমি পাসওয়ার্ডটা হচ্ছে আমি ইনপুট করলাম, ইনপুট করার পর হচ্ছে আমি চোখ দিয়ে দেখব ভালো করে যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তখনই কিন্তু আমি বলবো যে পাসওয়ার্ড কনফার্মড। তো তাহলে এইটা আমরা কী করে বলবো, সো আমি এখানে বলবো আমরা হচ্ছে একটা চয়েস একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে হচ্ছে আমরা ইয়েসটাকে ইনপুট নেব, সো এটাকে আমি স্ট্রিং বলে নিলাম, ইনপুট দিব অ্যাজ স্ট্রিং। সো এন্টার your confirmation, অ্যান্ড এখানে ব্র্যাকেটে বলে দিলাম yes or no, দেন আমি এইখানে বলবো ইফ চয়েস ইকুয়াল টু যদি কি হয় ইয়েস হয়, চয়েস ইকুয়াল যদি কি হয় ইয়েস, আচ্ছা এটা দিয়ে দিতে হবে, চয়েস ইকুয়াল যদি ইয়েস হয় তখন কি বলবে পাসওয়ার্ড কনফার্ম, অ্যান্ড তখনই কিন্তু লুপটা ব্রেক হবে, না হলে হবে না। তার মানে কি আপনাকে হচ্ছে এখানে আপনি ভালো করে চেক করে দেখবেন যে আপনার পাসওয়ার্ড দুইটা ঠিক আছে কিনা, তখন হচ্ছে আপনি এখানে ইয়েস অর নো লিখবেন। সো আমি এখানে দেখেন রান করলাম, আমি দিলাম হচ্ছে আতিফ 0, তারপর এগেইন দিলাম হচ্ছে আতিফ 1। সো আমি এখন চেক করে দেখি যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা, না পাসওয়ার্ড ঠিক নেই, আমি চেক করলাম সিম্পলি, এবার দিলাম এন্টার, আমাকে বলছে এন্টার ইউর কনফার্মেশন ইয়েস অর নো, সো পাসওয়ার্ড ঠিক নেই, সো আমি বললাম নো, এখানে লিখলাম নো, দিলাম এন্টার, এই যে আবার বলছে যে পাসওয়ার্ড নট ম্যাচ প্লিজ ট্রাই এগেইন। সো আমি আবার দিলাম হচ্ছে এবার আতিফ 1, এরপর আবার দিলাম আতিফ 1, সো এবার দেখলাম না ঠিক আছে পাসওয়ার্ড ঠিক আছে, এন্টার দিলাম, বললাম ইয়েস, তাহলে কী হবে আমাদের কিন্তু লুপটা ক্লোজ হবে, পাসওয়ার্ড কনফার্ম। সো এটাকে আমরা কি বলি ভিজুয়াল চেক অর ম্যানুয়াল চেকও আমরা বলতে পারি, যে আপনি হচ্ছে চেক করে দেখবেন, কোড কিন্তু চেক করবে না, আপনি যদি কোডকে বলে দেন ইয়েস, সো তাহলে তখনই কিন্তু আপনার এটা ইয়েস হয়ে যাবে। সো সামটাইম যদি আপনি ভুল পাসওয়ার্ড দিয়েও যদি বলেন যে ইয়েস, সো তাহলেও কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কি আপনার ভিজুয়াল চেক, ম্যানুয়ালি আপনাকে চেক করতে হবে, এছাড়া কিছু না। সো এই কিন্তু হচ্ছে আপনার গেল ভিজুয়াল চেকিংয়ের মেইন কনসেপ্ট। সো এইবার হচ্ছে আমরা দেখি আমাদের আরটা আছে হচ্ছে চেক ডিজিট, এটা হয়তো আবার নাম শুনেছেন চেক ডিজিট, ও লেভেলের চ্যাপ্টার 2-তে ছিল চেক ডিজিট। সো এটা তো আমরা জানি যে আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা সেট অফ নাম্বার থাকবে, অ্যান্ড ওই সেট অফ নাম্বারের উপর বেস করে হচ্ছে আমরা কিছু অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করে দেন সেখান থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারবো, দেন ওই ভ্যালুটাই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডিফাইন করবে যে যেই এটা আমি হচ্ছে ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে কি আমার কারেক্ট নাকি কারেক্ট না। যেমন ফর এক্সাম্পল আমি সিম্পলি একটা চেক ডিজিটের এক্সাম্পল দেখাই, যেমন এই যে আমাদের বুকে কিন্তু থাকে এগুলো, হ্যাঁ লাইক একটা এই যে লাইক দেখেন এই যে এখানে দেখেন ISBN 13 মডুলো 11 এগুলোর নাম তো আমরা শুনেছি। আচ্ছা আমরা এটা না এটা ওপেন করি, লাইক এই যে এটা দেখেন আমাদের বুকে কিন্তু হচ্ছে এরকম বারকোড থাকে না, বারকোড কিন্তু থাকে, এই যেটা বারকোড দেখেন, এই বারকোডের এইখানে কিন্তু একদম লাস্টে একটা ভ্যালু থাকে, ওইটাকেই হচ্ছে কিন্তু আমরা চেক ডিজিট হচ্ছে আমরা ধরে নেই। সো এখন এটা আসে কী হবে যে এই যে আমাদের এইখানে যে ভ্যালুগুলো আছে এইগুলোর উপর বেস করে হচ্ছে আমরা কিছু অ্যালগরিদম অ্যাপ্লাই করব, দেন ওই অ্যালগরিদম থেকে হচ্ছে আমাদের এই 5টা হচ্ছে আমাদের বের হয়ে আসবে।
সো এইটা হচ্ছে করবো কীভাবে এখন আপনাদের সিলেবাসে হচ্ছে দুইটা টপিক আছে, একটা হচ্ছে আপনার আইএসবিএন 13 অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের মডুলো 11, বাট আমাদের এখান থেকে কিন্তু এক্সামে কিছু আসে না। খুব ভালো করে মাথায় রাখবে, কী বললাম যে আমাদের এখান থেকে কিন্তু এক্সামে কিছু আসে না, বাট তাও হচ্ছে আমরা এটা একটু শিখে রাখবো, এটা সিম্পলি আমরা এটাকে শিখে রাখবো। ইন কেস যদি আমাদের লাক খারাপ থাকে সো আসলেও আসতে পারে, বাট এখান থেকে মানে এই যে আপনার এই ক্যালকুলেশন থেকে কোনো এক্সাম আসে না, বাট আপনার এক্সাম হচ্ছে আসতে পারে এই যে আমাদের এই চেক চেক যেটা অ্যাকচুয়ালি কি, সো এটা হচ্ছে লাগবে কেন, এই টাইপের কিছু কোয়েশ্চেন আসতে পারে, বাট এটার ক্যালকুলেশনটা মানে আপাতত এখনও একবারও আসেনি। সো তাহলে আসেন আমরা আগে এটাকে হচ্ছে আমরা একটু সিম্পলি এটার কনসেপ্ট একটু লিখে নিই। সো আমি এখানে বলতে পারি ইট ইজ অলসো known as a checksum or a digit sum, is a form of redundancy check used to ensure that the accuracy and accuracy of data entry or transmission. সো এটা হচ্ছে একটা এক্সাম্পল, আমরা সিম্পলি বলে নেই, সিম্পল একটা এক্সাম্পল। যদি এখানে আসলে এক্সাম্পল বলেও লাভ নেই, কারণ এখানে তো এক্সাম্পল বলে তো হবে না, আমাদের হচ্ছে আমাদের ইয়েটা দেখতে হবে অ্যাকচুয়ালি, যে প্র্যাকটিক্যাল বেসটা দেখতে হবে। সো তাহলে আমরা চলেন আমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিক্যাল বেসটা একটু দেখে আসি। আমি একটু সেভ করে নিই, যদি ইনকেস কোনো ইলেকট্রিসিটি চলে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ডেস্কটপে সেভ করে নিই, ভেরিফিকেশন। সো দেখি আমাদের বুকে কী কী আছে, দেখেন এই যে আমাদের বুকে হচ্ছে চেক ডিজিটের আইএসবিএন 13 দেওয়া আছে অ্যান্ড হচ্ছে মডুলো 11 দেওয়া আছে। সো দেখেন ফর এক্সাম্পল এই যে আমাদের এখানে হচ্ছে কোথায় গেল চেক ডিজিট নাম্বারটা, আচ্ছা তো সমস্যা না, আমাদের এখানে হচ্ছে আপনার চেক ডিজিটের ভ্যালু তো দেখতেছে না, কোথায় চেক ডিজিটের ভ্যালু, 7 ডিজিট নাম্বার, এটা র্যান্ডমলি ধরে নিছে, ওয়েট ধরে নিছে, দেন আচ্ছা। সো এই আমরা চেক করবো আমাদের কী যেন বলে আইএসবিএন 13টা আমরা একটু দেখে ফর এক্সাম্পল আমরা দেখবো, হ্যাঁ আইএসবিএন 13। সো ফর এক্সাম্পল আপনি যদি আপনার বাসায় যে কম্পিউটার সায়েন্স বুক আছে, হ্যাঁ কম্পিউটার সায়েন্স বুকের ব্যাক কভারে আপনি একদম রাইট বটমের একদম নিচে দেখবে কিন্তু আপনার কিন্তু একটা বার কোড আছে, তাই না? আর ওই বার কোডে কিন্তু হচ্ছে আমাদের একটা কি আছে, কি বলে আপনার তার জন্য কী বলে একটা নাম্বার আছে, আইএসবিএন নাম্বার। সো আমি আমারটা দেখাচ্ছি, আমার ওয়েব ক্যামেরা দেখাচ্ছি, আমরা হচ্ছে এটা এখন চেক করে দেখব। সো লেটস সে ওয়েব ক্যামেরা কাজ করে কিনা, ওয়েব ক্যামেরা কাজ করার কথা যদিও জানি। ভিডিও ক্যাপচার ডিভাইস, হ্যাঁ যে কাজ করতেছে, সেটুকু কাজ করলে হবে, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমরা কোনো অ্যাড করব না। সো এই যে আমাদের এইখানে কিন্তু একটা এই যে একটা কোড এখানে আছে, যাক এটা বেশি ফোকাস হচ্ছে না, এটা মানে কম দামি তো ওয়েবক্যাম। সো দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফুল নাম্বার আছে, হ্যাঁ এই যে একটা ফুল নাম্বার, এই যে 9 থেকে স্টার্ট করে এটা হচ্ছে আপনার 4-এ যে এন্ডিং হয়েছে। সো এখানে ফুল নাম্বারটা হচ্ছে আমরা আগে লিখবো, এই ফুল নাম্বারটা একদম ফুল নাম্বার, আমরা একদম ফার্স্ট টু লাস্ট। এখানে মনে হয় মেবি আপনার টোটাল 13 কি 14 এরকম আছে ভ্যালু, আমরা সবগুলা নাম্বার হচ্ছে আমরা আগে লিখে ফেলবো, ঠিক আছে? সো চলেন তো আমরা লিখে ফেলি। আচ্ছা সো তাহলে হচ্ছে আমাদের
আচ্ছা, এটা হচ্ছে আমরা অন্য জায়গায় করি। আই থিঙ্ক এটা এখানে করার দরকার নেই, কারণ আমাদের এখান থেকে বেশিটা কোয়েশ্চেন আসে না। এটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো, স্ক্রিনশট পাঠিয়ে দেবো। সেটা আমরা এখানেই করি। সো আমার বুকে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 97811781108 915915144। ওকে, এটা হচ্ছে ভ্যালু। সেটাকে আমরা একটু এই লাস্টের যে ভ্যালু এটাকে আমরা একদম সরাই নিলাম, কারণ এটা হচ্ছে আমাদের সেই চেক ডিজিট। আমরা হচ্ছে আমাদের এই রেস্ট অফ দ্য যে ভ্যালুগুলো আছে এখান থেকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো একটা মানে একটা স্পেসিফিক একটা অ্যালগোরিদম ইউজ করে দেখবো যে এটা 4 আসে কিনা। সো এখানে হচ্ছে আমাদের ভ্যালু আছে কয়টা, মেবি হ্যাঁ এখানে 12, আর এখানে টোটাল হচ্ছে তাহলে আমাদের 13 ভ্যালু। সেটাকে আমরা একটু স্পেস দিয়ে নিই। আচ্ছা, আমরা এখন যেটা করবো এখান থেকে আমরা এখানে হচ্ছে আমাদের ISBN 13 মেথডটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এই মেথডের রুলটা কি? এই মেথডের রুলটা হচ্ছে, ভালো করে মাথায় রাখেন, অড লোকেশনের যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা এখানে অ্যাড করব উইথ মাল্টিপ্লাই বাই 1। যেমন আমরা যদি এখানে ভ্যালুর লোকেশনগুলো লিখি, সো যেমন এটার লোকেশন হচ্ছে আপনার 1, এটার লোকেশন 2, এটা লোকেশন 3, এটা লোকেশন 4, এটা লোকেশন 5, এটা লোকেশন 6, এটা লোকেশন 7, এটা লোকেশন 8, এটা লোকেশন 9, এটা লোকেশন 10, এটা লোকেশন 11। আচ্ছা 10 11 লেখা যাচ্ছে না, সো জাস্ট ধরে নিন যে 10 তারপর 11। সো আপনি এটা যাক ইট গোজ অন আর কি। আচ্ছা, তো আমরা লিখে দিই, হ্যাঁ এটা লিখে দিলেই বেটার হয়। সবাই এগুলোতে আরেকটু স্পেস দিই। আচ্ছা, জাস্ট একবার বুঝলেই হচ্ছে এটা আপনার মাথায় ঢুকে যাবে, আর আপনার এটা নিয়ে পেন খেতে হবে না। সে পরেরটা হচ্ছে 10, লোকেশন 10, পরেরটার লোকেশন হচ্ছে 11, পরেরটার লোকেশন 12। সো আমরা কী করবো এখানে, ফার্স্টে হচ্ছে আমাদের এই যে অড লোকেশনে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা আগে অ্যাড করবো। সেগুলোকে আমরা কী করবো, সেগুলোকে হচ্ছে আমরা আগে অ্যাড করবো। তবে এগুলোকে আমরা আগে অ্যাড করে ফেলি, তাহলে কী হবে, অড লোকেশন ভ্যালুগুলো অ্যাড করলে 9 প্লাস 8 প্লাস 5 প্লাস 0 প্লাস, সরি 0 তো হবে না, 9 লোকেশন 1-এ আছে 9, লোকেশন 3-তে 8, লোকেশন 5-এ হচ্ছে 1, লোকেশন 7-এ হচ্ছে 8, লোকেশন 9-এ হচ্ছে 1, লোকেশন 11 হচ্ছে 1, অ্যান্ড এটার সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লাই বাই 1 করব। তো এখানে আমাদের টোটাল আসতেছে কত, আসছে হচ্ছে 9 8 17 প্লাস 5 22 প্লাস 8 30 প্লাস 2 হচ্ছে 32 ইন্টু 1, তো এটা 32ই থাকবে। এবার আমরা করবো হচ্ছে এই ইভেন লোকেশনের যে ভ্যালুগুলো সেগুলো, ইভেন লোকেশন আচ্ছা লিখে নিই যে অড লোকেশন ভ্যালু। এবার লিখবো হচ্ছে ইভেন লোকেশন ভ্যালু। এখন বলতে পারেন স্যার 1 দিয়ে কেন করেছে মাল্টিপ্লাই, এই যে আমাদের এখানে বলা আছে যে এখানে 1/3, এই 13 দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আপনার মিন করা হয়েছে 1 আর 3। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে আমরা মানে এটা হচ্ছে রুল, মানে এই হয়ে করলেই হচ্ছে আপনার এই যে আমাদের যে চেক যে ভ্যালুটা আমাদের এই আমাদের হচ্ছে আপনার চেক ইজের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের চলে আসবে, চেক ডিজিট ভ্যালুটা আর কি। সো তাহলে এখানে হচ্ছে আমরা ইভেন লোকেশনের ভ্যালুগুলো বসাই দিই। সো আমাদের লোকেশন 2-তে আছে 7, লোকেশন 4-এ 1, লোকেশন 6-এ 0, লোকেশন 8-এ হচ্ছে 9, লোকেশন 10-এ হচ্ছে 5, লোকেশন 12-এ হচ্ছে 4, অ্যান্ড তাহলে এর সাথে হচ্ছে আমরা 3 করবো মাল্টিপ্লাই। তো তাহলে হচ্ছে আমাদের দেখি এটা কত আসতেছে, 7 1 8 আর 9 17 আর 5 22 আর 4 26, তাহলে 26 ইন্টু 3, 26 ইন্টু 3 হচ্ছে আপনার 78 না, 3 26 ইন্টু 3, হ্যাঁ 78। এবার এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা অ্যাড করব। কী করব, অড প্লাস ইভেনকে আমরা কী করব, অ্যাড করব। তো আমাদের এখানে হচ্ছে অ্যাড করে কত আসছে, অ্যাড করে হচ্ছে আমাদের এখানে আসছে হচ্ছে 100। হ্যাঁ, এইবার আচ্ছা জাস্ট আ মিনিট,
আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে অড প্লাস ইভেন করার পর আমাদের মেবি যেটা করতে হবে, এটাকে আমরা সরি 78 আর 32 তো 100 আসে, এটা তো 110 আসার কথা। হ্যাঁ 110, সরি এটা হচ্ছে 110 হবে। আচ্ছা সো এখন হচ্ছে 110কে হচ্ছে আমরা এই হচ্ছে রুলটা ভুলে গেলাম। আচ্ছা চলো আমরা একটু জাস্ট চেক করে আসি। ISBN 13 ক্যালকুলেশন এক্সাম্পল। ঠিক আছে, আমাদের মাল্টিপ্লাই অড পজিশন বাই 1 মাল্টিপ্লাই ইভেন পজিশন বাই 3। ঠিক আছে, আমরা সবগুলো হচ্ছে অ্যাড করে তারপর তো আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, একই কথা না। এখানে আসছে 93 অ্যান্ড সো তাহলে হচ্ছে এখানে আমাদের 10 মাইনাস করতে হবে। এটা হচ্ছে আমাদের এটা কিন্তু মড, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মড সেকশন। সো 10 মাইনাস 3 এখানে হচ্ছে আমাদের 10কে যদি আমরা এই 93কে হচ্ছে আমরা 10 দিয়ে ডিভাইড করলে কিন্তু আমাদের রিমাইন্ডার আসে 3। সো এই কিন্তু হচ্ছে আমাদের সেই রিমাইন্ডার 3। সো তাহলে 10 থেকে 3 মাইনাস করলে থাকবে 7। এই হচ্ছে আমাদের 7। তাহলে হচ্ছে ভ্যালু যেটা আসবে আমরা সেটাকে হচ্ছে 10 দিয়ে আগে আমরা ডিভাইড করে দেখব যে রিমাইন্ডার কত আসে। আচ্ছা ফাইন। তো তাহলে আমরা এখানে যদি দেখি, আচ্ছা আমরা ভ্যালুটা আবার চেক করি, আমাদের ভ্যালুটা যাতে ভুল না হয়। 978 9151 ঠিক আছে। আমাদের অড লোকেশন হচ্ছে 98, এই যে ভুল করছি আমি এখানে 985 অ্যাড করে ফেলছি। হ্যাঁ এই জন্য তো বলে যে কেউ একটা ম্যাচ করতেছে না। অড লোকেশন 1-এ আছে 9, লোকেশন 3-তে আছে 8, লোকেশন 5-এ আছে 1, আমি এখানে 5 নিয়েছি। লোকেশন 5-এ আছে 1, দেন লোকেশন 7-এ আছে হচ্ছে আমাদের 8, ঠিক আছে। লোকেশন 9-এ আছে 1, লোকেশন 11-এ 1। সো এবার 9 আর 8 17, আর 1 18, আর 8 18, আর 8 18 26, আর 2 28। সো এটা হবে 28। সো 28। এবার এটা চেক করি, ইভেন্টটাও চেক করি। 7, তারপরে হচ্ছে 1, তারপরে 0, তারপরে 9, তারপরে 5, তারপরে 4। ঠিক আছে, তাহলে 28 তাহলে এটা হচ্ছে আমাদের 90 আর 16 106। সো এটা আমাদের আসছে 106। এবার আমরা করব কি চেক ডিজিট ফাইনাল করব, চেক ডিজিট। 106কে আমরা কি করব, আগে আমরা 10 দিয়ে ডিভাইড করব। আচ্ছা মেন থিম কি যে আমরা 10 মাইনাস যেটা করব 106কে 10 দিয়ে ডিভাইড করলে হচ্ছে যা হবে রিমাইন্ডার যা হবে। হ্যাঁ তাহলে এখানে 10কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড, সরি 106কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার আসবে হচ্ছে 6। তাহলে 10 মাইনাস 6 ইকুয়াল টু তাহলে কত আসলো, এটা 4 চলে আসলো। এই যে সেই 4 কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে এই যে 4-এ কিন্তু হচ্ছে আমাদের এটা। তো এই হচ্ছে আমাদের সেই চেক ডিজিট। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, বা যদি এরপরে যেটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় সো আমাকে অবশ্যই নক করবেন। বাট এটা জাস্ট হচ্ছে আপনার শিখে রাখার জন্য। ইভেন মানে যে কোনো বুকের আপনার যে কোনো বার কোড দিয়ে হচ্ছে আপনি দেখেন না কেন সেমই আসবে, যে কোনো বার কোড দিয়ে এটা যদি আপনি কোড দেখেন আপনার এই সেম মেথডে হচ্ছে আপনার এটা কাজ করবে। আচ্ছা তো আমাদের এটা গেল। এবার তাহলে হচ্ছে আমরা মেইন জায়গায় চলে আসি। সো আমাদের হচ্ছে এখন আচ্ছা চেক ইয়ে তো গেল, আমাদের চেক ডিজিট গেল। অ্যান্ড তাহলে হচ্ছে আমাদের এই পার্টটা শেষ, ভেরিফিকেশন ডিউরিং ডেটা এন্ট্রি এই পার্টটা শেষ।
এবার আমরা দেখব ভেরিফিকেশন ডিউরিং, নেক্সট পেজে যাই, আমরা দেখব ভেরিফিকেশন ডিউরিং ডেটা ট্রান্সফার। সো আমাদের এখানে হচ্ছে 3টা মেথড আছে। ফার্স্ট যে মেথড সেটা হচ্ছে আমাদের চেকসাম। সো এটা এই চেকসামটা অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটু লিখে নেই। সো ইট ইজ ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড ভ্যালুস কি বলবো, ফ্রম transmitted data used for error detection, sender and receiver independently compute checksums to verify data integrity. সো এই চেকসামটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ করে কী হবে সেটা হচ্ছে তো আমাদেরকে জানতে হবে, জাস্ট সিম্পলি মানে জাস্ট বেসিক এক্সাম্পল। সো আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট ওয়ে দেওয়া আছে বুকে, হ্যাঁ। যদি আমাদের এখানে কিন্তু কোনো কোশ্চেন আসে না, কখনোই আসবে না। সো আমরা সিম্পল হচ্ছে একটু এক্সাম্পল দেখে আসি, হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আমাদের আর এখানে কষ্টটা করতে হবে। চেকসাম ক্যালকুলেশন এক্সাম্পল। বেসিক চেকসাম দিয়েছে, দেখেন এখানে বলে যে সাপোজ ইউ হ্যাভ দিস ডেটা। সো এটা কিন্তু হচ্ছে আপনার ডেটা, মানে অ্যাকচুয়াল ডেটা, কোনো নাম্বার না, এটা হচ্ছে আপনার ডেটা, হ্যাঁ। এই যে বলেছে যে সাপোজ ইউ হ্যাভ দিস ডেটা, দিজ আর 4 বাইটস। এটা তো 4 বাইটস, এখন আমরা জানি যে আমাদের এখানে হচ্ছে টোটাল 4টা ভ্যালু, অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কি আমাদের 8 বিট, মানে কি 1 বাইট করে কিন্তু সে আপনার সাইজ নিয়ে নিবে। আর এখানে কি বলেছে যে আপনার এই এখন হচ্ছে আপনি এইগুলোকে হচ্ছে আপনি ইয়ে করেন, সিম্পলি অ্যাড করেন। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যাড কিন্তু বলতে কিন্তু আপনার মানে সিম্পলি এই ভ্যালুগুলো যে আমরা এখানে করেছি অ্যাড এরকম কিন্তু না। এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি এই ভ্যালুগুলোকে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করেছি, বাইনারিতে কনভার্ট করার পরে হচ্ছে আমরা ওই বাইনারি ভ্যালুগুলো আমরা এখানে অ্যাড করেছি। ফর এক্সাম্পল আপনার যদি এখানে থাকতো ABCD, তখন আমরা করতাম কি এ এর যে বাইনারি ভ্যালু, বি এর যে বাইনারি ভ্যালু, সি এর যে বাইনারি ভ্যালু, ডি এর যে বাইনারি ভ্যালু, ওই বাইনারি ভ্যালুগুলোকে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা অ্যাড করতাম, দেন দেখতাম যে সেইখান থেকে হচ্ছে আমাদের ভ্যালুটা কী আসে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে করি, আমি এখানে ধরেন যে আমি ধরে নিলাম আমার ডেটা হচ্ছে ABC, আমি এটা ধরে নিই যে আমার ডেটা হচ্ছে কি আমার ABC। তাহলে আমি কী করবো যে আমি হচ্ছে এখন এ এর বাইনারি ফাইন্ড আউট করবো, বি এর বাইনারি ফাইন্ড আউট করবো, সি এর বাইনারি ফাইন্ড আউট করবো। সো আমরা চলেন সিম্পলি একটু দেখে আসি এ এর বাইনারি কী হবে। এখন আমরা জানি যে আমার যেটা হচ্ছে ক্যাপিটাল এ কিন্তু হচ্ছে আপনার 65, মানে এটার আস্কি কোড। তাহলে 65কে যদি আমরা বাইনারি কনভার্ট করি তাহলে কী হবে 128 হবে, 64-এ 1 হবে, তারপরে 32 16 8 4 2 1 হবে। তাই 64 + 1 65, এটা লিখে দিই এখানে, এইটাও লিখে দিই, আজকে কোটাও লিখে দিই। তাহলে বি হচ্ছে 66, তাহলে এখানে কী হবে 64 + 2, তাহলে 0 1 0 0 0 0 1 0 এলো 66। আর সি কী হবে, সি হবে হচ্ছে আমাদের 65, তাহলে এখানে হবে আমার 65 না 67, তো এটা হবে হচ্ছে আমার 64 + 3, তাহলে এটা হবে হচ্ছে 0 1 0 0 0 3 হবে না, তাহলে 2 1 0 1 1। তাহলে এখন কী করবো চেক সাম, মানে সাম করবো, মানে হচ্ছে আমি সাম করি আগে, সাম করবো কোন করে এই ভ্যালুগুলোকে সাম করবো। ফার্স্টে আসেন আমরা এইগুলো যদি আমরা সাম করি তাহলে কী হবে দেখেন, এখানে 1 0 এখানে 1, তাহলে 1 আর 1 যদি আমরা অ্যাড করি তাহলে কী হবে আমাদের, এখানে করি আমরা সামটা আগে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 1 হবে, এখানে হবে 1, দেন তাহলে আমাদের থাকবে কি থাকবে হচ্ছে আমাদের ক্যারি থাকবে 1, সেই
এর মধ্যে এখানে আসলো, তাহলে এখানে 1 1 1 তিনটা 1, সো এখানেও আমাদের এখানেও হবে হচ্ছে আমাদের 1 হবে, সরি এখানেও 1 হবে, অ্যান্ড হচ্ছে কি আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের ক্যারি 1 আসবে, দেন তাহলে এখানে আমাদের 1 0 এটা 1 হবে, 1 0 এটা 1 হবে, দেন হচ্ছে এখানে 0, সো এটাও হবে 0 0 দিয়ে দিলাম, তারপরেও আবার 0 আবার 0 দিলাম, তারপর হচ্ছে আবার 0 আবার 0 দিলাম, এবার হচ্ছে 1 1 1 তিনটা 1, সো এখানে আমাদের এখানে বসবে 1, আর আমাদের এখানে হচ্ছে নেক্সট আমাদের এই নেক্সট যে কলাম সেখানে কিন্তু আমাদের ক্যারি 1 আসবে, সো তাহলে এখানে আমাদের 1 0-তে 1 হবে, সো এটা হচ্ছে কি আমাদের চেকসাম ভ্যালু। এখন দেখব এই ভ্যালুটা বিনারিতে কত, সো আমাদের এখানে বাদ গেছে কি 32 16 8, তাহলে 32 আর 8 হচ্ছে আমাদের 40 আর 16 56, তাহলে 56 বাদ গেছে, সো আচ্ছা তো আমরা কি সিম্পলি এগুলোকে একটু জাস্ট আমরা করে নিই, অ্যাড করে নিই, 128 প্লাস 64 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, সো 199, সো এই 199 হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল চেকসাম ভ্যালু, তাই না? আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চেকসাম ভ্যালু, এটা লিখে দিই চেকসাম ভ্যালু, চেকসাম ভ্যালু। আচ্ছা তার আগে হচ্ছে আমাদের ওই ইয়েটা মানে আপনাকে একটু পাঠাই দিই, এটা আপনাকে পাঠাই দিয়ে রাখি, আচ্ছা পাঠানো লাগবে না, এটা তো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনি এসএস নিয়ে নিতে পারবেন, সো এটা তো আর পাঠানোর দরকার নেই, কারণ এটা তো হচ্ছে আমাদের রেকর্ড হচ্ছে, সো চেকসাম ভ্যালু হচ্ছে আমাদের এটা, ওকে ফাইন। সো এই যে এখানে হচ্ছে আমরা কী করলাম, ওই সেম আমরা হচ্ছে এখানে অ্যাড করলাম, এবার কি বলছে দেখেন, ক্যালকুলেট চেকসাম, সো এই ক্যালকুলেটটা কিন্তু আমরা অনেক ওয়েতে করতে পারি, আপনার ইচ্ছা। সো দেখেন এখানে কী বলেছে, ফর অ্যান 8-bit চেকসাম ইউ ক্যান ডু 114 mod 256, 114 mod 256, আমরা কিন্তু হচ্ছে এখানে কী বলছেন ফিটস 1 byte, সো 114 ইজ ফাইন। আর এখানে কি বলছে ফর আ digit checksum, সেখানে বলছে ইউ মাইট ডু 114 mod 10, সো তাহলে 11, তাহলে আমরা কাজ করি, আমরা হচ্ছে এই কাজটা করি, কারণ আমাদের এইটা হচ্ছে আমাদের কিন্তু আমাদেরকে আবার একটু ডিপলি দেখতে হবে, সো বাট আমাদের যেহেতু আমাদের এখান থেকে কোনো ক্যালকুলেশন আসবে না, সো আমাদের এখন এগুলো আমাদের ডিপলি দেখতে হবে না, সেখানে কী বলবো যে ফর আ ডিজিট চেকসাম ইউ মাইট ডু 114 mod 10, তাহলে এখন আমরা কী করবো, আমরা আমাদের সেই ভ্যালুটা কোথায়, সো আমরা এখন এটা কী করবো, আমরা বলে দিলাম 199 mod 10, তাহলে mod 10 করলে তাহলে 199কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের রিমাইন্ডার আসবে হচ্ছে 9, রিমাইন্ডার কত আসবে 9 আসবে, তাহলে এরপরে হচ্ছে কী করতে বলেছে, সো এই যে বলে 4, সো দ্য চেকসাম ইজ 114 or 4, এখানে দেখেন এখানে বলে দিচ্ছে আপনার ডিপেন্ডিং অন মেথড, সে ডিপেন্ড করে যে আপনি হচ্ছে কী মেথড আপনি ইউজ করবেন, ওই যেখানে দেখেন এটাও দিচ্ছে যে টেক্সটও এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা এগুলো সাম করলে 198 আসে, আমার তো 199 আসলো, তা হবে কেন, কোনো ভুল করেছি, 65 66 67 ভুল তো করার কথা না, 64 প্লাস 2 66, 64 প্লাস 2 প্লাস 1 67, 64 প্লাস 1 65, আচ্ছা 1 1 অ্যাড করলে 0, ক্যারি হচ্ছে ও 1 অ্যাড করলে এখানে 0 হবে, ঠিক আছে 1 করলে 0, আমাদের 1 পাঠাইছি, সো তাহলে এখানে 198, ঠিক আছে, তাহলে এখানে 198, তাহলে আমাদের আসবে হচ্ছে 8, সো তাহলে এখানে কিন্তু আমরা চেকসাম মানে আমাদের অ্যাকচুয়াল চেকসাম ডিজিট যদি বলি, সেখানে কিন্তু হচ্ছে আমরা এই 198 আমরা ইউজ করতে পারি, অর কিন্তু হচ্ছে আমি এই যে আমাদের যেটা মড এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, সো এটা ডিপেন্ড করে যে আপনি কোন মেথডটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চেকসামের কিছু থিঙ্কিং। সো আমরা জাস্ট সিম্পলি দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কী, বাট আমাদের এখান থেকে কিছু কিন্তু কোয়েশ্চেনে কিছু আসবে না, জাস্ট খালি বোঝার জন্য। আচ্ছা আমাদের সো এবার হচ্ছে আমরা দেখবো আমাদের প্যারিটি চেকটা দেখে নিই।
সো প্যারিটি চেক কিন্তু আমরা জানি অথবা আমরা করেছিলাম যে আমাদের কিন্তু হচ্ছে লাইক যদি এখানে আসি, সো এখানে আমরা লিখলাম যে একটা ভ্যালু বাইনারি ভ্যালু লিখলাম। সো প্যারিটি চেকিং জিনিসটা হচ্ছে যে আপনাকে বলতে হবে যে এখানে হচ্ছে আপনার নাম্বার অফ ওয়ান কয়টা আছে, সো এখানে আছে কয়টা 5, সো মানে এখানে হচ্ছে কি টোটাল 5টা ওয়ান আছে। সো তার মানে তখন কিন্তু হচ্ছে আমি বলতে পারবো যে আমাদের এই ভ্যালুটা হচ্ছে আপনার অড প্যারিটিতে আছে, কারণ আমাদের এখানে হচ্ছে কি আমাদের অড নাম্বার অফ ওয়ান আছে। সেমভাবে আমি যদি একটা ভ্যালু নেই, তাহলে এখানেও হচ্ছে কিন্তু কি আমাদের টোটাল 4টা ওয়ান আছে। সো তখন কিন্তু হচ্ছে আমি এটাকে বলতে পারি যে আমাদের এই বাইনারি ভ্যালুটা হচ্ছে কি আমাদের ইভেন প্যারিটিতে আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্যারিটি চেক। সো এখন এই আপনি যখন কোনো একটা, যেমন এই যে আমরা একটু আগে যেটা করেছিলাম, হ্যাঁ লাইক যেমন দেখেন এই যে এটা, এই যে আমরা যেখানে করেছিলাম চেকসাম, তো চেকসামে এই দেখেন এই এবিসি কিন্তু আমার ছিল অ্যাকচুয়াল ডেটা। সো এইখান থেকে এইগুলোর আস্কি ভ্যালু আমরা অ্যাড করে যেই বাইনারিটা পেয়েছি, আমার এইখানেও কিন্তু আমার ওয়ান আছে কয়টা, 4টা ওয়ান আছে। সো তাহলে তখন কিন্তু হচ্ছে আমি বলতে পারি যে তাহলে আমাদের এই যে ডেটা আমাদের এইটাতে হচ্ছে কি আমাদের ইভেন প্যারিটি আছে। এখন আপনি যখন আপনি যখন এটা আপনি সেন্ড করবেন, সেন্ড করার সময় হচ্ছে আপনি এখানে সেট করে বলে দেবেন যে এটাতে হচ্ছে আপনার ইভেন্ট প্যারিটি আছে। অ্যান্ড এইটা যখন আপনার রিসিভারে আচ্ছা আপনার সেন্ড হয়ে যাবে, তখন হচ্ছে রিসিভারও চেক করে দেখবে যে আপনার এই ফাইলটাতে হচ্ছে আপনার ইভেন্ট প্যারিটি আছে কিনা। যদি আপনার প্যারিটি যদি আপনার চেঞ্জ হয়ে যায়, তার মানে কি আপনার এই ফাইলের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, সিম্পল। কারণ আপনি কিন্তু এই ফাইল থেকে ক্যালকুলেশন করে দেন কিন্তু হচ্ছে আপনি এই প্যারিটি কিন্তু আপনি ফাইন্ড আউট করছেন। সো এখন এই প্যারিটি যদি আপনার ইভেন্ট থেকে যদি আপনার এই অড হয়ে যায়, সো তার মানে মাস্ট বি আপনার ফাইলে কিন্তু কোনো ঝামেলা হয়েছে, সিম্পল থিঙ্কিং। সো এইটাই হচ্ছে আমাদের প্যারিটি চেকিংয়ের মেইন থিম। সো আমরা আগে এখানে লিখে নিই। সো এটাকে আমরা বলতে পারি দিস মেথড involving the addition of a parity bit to each byte or word of data. এটা বলে দেয় যে parity bit ensures the correct number of ones in the transmitted byte. Simply আমরা এখানে বললাম যে this method involving the addition of a parity bit to each byte or word of data, parity bit ensures the correct number of ones, কি বললাম correct number of ones, ওই যে বলেছিলাম যে আমাদের ওয়ান আছে কয়টা, ওইটা আর কি, যে parity bit ensures the correct number of ones in the transmitted byte. সো এই যে মানে এখানে যেটা বলেছিলাম যে এই যে যখন হচ্ছে আমরা এই ফাইলটা আমরা সেন্ড করব, তখন হচ্ছে কি আমরা চেক করে দেখব যে আমাদের এই ফাইল থেকে যেই চেকসাম থেকে হচ্ছে আমরা যেই বাইনারি ভ্যালুটা পেয়েছি, সেখানে হচ্ছে আমাদের নাম্বার অফ ওয়ান আছে কয়টা। এই যে আমরা চেক যে করলাম, এটাই কিন্তু হচ্ছে আমরা এখানে বলতেছি যে প্যারিটি বিট ensures the correct number of ones in the transmitted byte. বাইট কেন বলছে, কারণ দেখেন আমাদের এখানে কিন্তু ওই যে সেম, এখানে কিন্তু আমার টোটাল আপনার 1 বাইট মানে 8 বিট। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্যারিটি চেকের মেইন থিম। এখানে আমাদের স্পেসিফাই করে বলার মতো আর কিছুই নাই। অ্যান্ড আমাদের এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন ক্যালকুলেশন আসে না, বাট তা দেখেন এই যে আপনি এখন জাস্ট কিন্তু আপনার বুক থেকে জাস্ট একবার হচ্ছে আপনি এই বুকটা পড়বেন, জাস্ট এই পার্টগুলো একটু জাস্ট দেখবেন, দেখলে কিন্তু আপনি এগুলো বুঝে যাবেন, এগুলো আর কমপ্লেক্স কিছুই নাই। অ্যান্ড সামহাউ এইরকম টাইপের একটা কোয়েশ্চেন আসলেও আসতে পারে, বাট বলতে গেলে এখন আসে না। তাও হচ্ছে আমি এটা আপনাকে সিম্পলি আমি এটা বোঝাই দিচ্ছি, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, কি মানে জিনিসটা কি দেখেন, আপনার এখানে কিন্তু হচ্ছে আপনার টোটাল কিছু নাম্বার অফ বাইটের আপনার এই কী বলে আপনার টেবিল দেওয়া আছে। সো এখানে দেখেন আমরা যদি ফার্স্ট বাইটটা যদি চেক করি, দেখেন এখানে আমার টোটাল নাম্বার অফ ওয়ান আছে কয়টা, এখানে হচ্ছে 4টা,
এখানে 5 6 6টা 1 আছে এখানে। বাইট 2 তে দেখি এখানে হচ্ছে 1 2 3 4 4টা 1 আছে। বাইট 3 তে দেখি 1 2 3 4 5 6 6টা 1 আছে। তার মানে দেখেন, তার মানে আমরা কিন্তু বুঝলাম যে তাহলে এইখানে যে বাইটে যে ভ্যালুগুলো আছে এখানে সবগুলো কিন্তু হচ্ছে কি আমার ইভেন প্যারিটিতে আছে, রাইট? ইভেন প্যারিটিতে আছে। তার মানে আমাদের বাইট 1 থেকে বাইট 9 পর্যন্ত উইথ এই যে আমাদের হচ্ছে প্যারিটি বাইটও কি আমাদের ইভেন প্যারিটি থাকবে। বাট এইগুলোর মধ্যে কোনো একটা বাইটে আমাদের অড প্যারিটি আছে, সেটা আমাকে ফাইনাল করতে হবে যে কোন বাইটে হচ্ছে আমাদের অড প্যারিটি আছে। তাহলে এখন দেখেন আপনাকে এখানে কিন্তু মার্ক করে দিয়েছে। তাহলে চলো আমরা চেক করে দেখি যে এই বাইট এইটটা হচ্ছে কি আমাদের এই অড প্যারিটি আছে কিনা। দেখেন এখানে হচ্ছে একটা 1 2টা 1 এই যে 3টা 1, তার মানে এই বাইট এইটা কিন্তু কি আমাদের অড প্যারিটি আছে। এইবার হচ্ছে আমরা চেক করে দেখব এই যে বিট যে সেকশনগুলো এইখানেও হচ্ছে আমাদের কোন প্যারিটি আছে অ্যান্ড কোনটাতে আমাদের এরর আছে, ঠিক আছে? তো তাহলে যেমন দেখেন আমরা চেক করি, লাইক এই যে আমাদের এখানে প্যারিটি চেক করি, আমাদের প্যারিটি এখানে প্যারিটি বিটের এখানে। সো আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট এই আমরা হচ্ছে এখান থেকে আমরা চেক করবো আচ্ছা। সো আমরা হচ্ছে এখানে চেক করে দেখবো আমাদের এইখানে এই যে টোটাল এই ফার্স্ট টু লাস্ট মানে এই যে উইথ প্যারিটি বাইট এই সব হচ্ছে আমরা চেক করবো। সো দেখেন এখানে কিন্তু টোটাল আমাদের যে বিটগুলো আছে 1 2 এখানে হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। আমরা সবগুলো চেক করবো যে আমাদের এখানে টোটাল নাম্বার অফ ওয়ান্স আছে কয়টা। দেখেন 1 2 3 4 5 6 এখানে হচ্ছে 6টা 1। সো এটা ইভেন প্যারিটি আছে। 1 2 3 4 4টা 1। সো তার মানে এটাও কিন্তু ইভেন প্যারিটি আছে। 1 2 3 4 4টা 1 এটাও ইভেন প্যারিটি আছে। তার মানে বুঝলাম যে আমাদের এখানে সবগুলা মানে আমাদের এখানে এভরি কলাম কিন্তু হচ্ছে কি আমাদের থাকবে ইভেন প্যারিটি। তার মানে অবশ্যই তাহলে এই যে বিট 5টা যেটা মানে এই বাইট 8-এ, কারণ এই যে আমাদের এখানে যেহেতু এটা মার্ক করা আছে, সো তার মানে কি আমরা দেখবো তাহলে এখন তাহলে আমাদের অবশ্যই বিট 5-এ হয়তোবা তাহলে অড প্যারিটি আছে। তখন চেক করে দেখি এই যে 1 2 3 4 5 এই যে আমাদের অড প্যারিটি। তাহলে দেখেন এই যে বাইট 8। সো মানে আমরা ফাইন্ড আউট করবো কী হবে যে আপনি হচ্ছে আগে এইভাবে চেক করে দেবেন যে আপনার এই বাইটে হচ্ছে আপনার ভুল আছে কোথায় অ্যান্ড এই বিটে হচ্ছে আপনার ভুল আছে কোথায়। যেমন দেখেন আমার তার এরপর যেটা করবেন যে এই যে বাইট 8 আর বিট 5 হচ্ছে আপনার যেখানে হচ্ছে আপনার যেই সেলে হচ্ছে আপনার ইন্টারসেক্ট করেছে সেখানে হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে। কী চেঞ্জ করতে হবে? সো তার মানে এইখানে যদি তো আপনার এখানে আছে 1, সো মানে আপনার এখানে যদি আপনার থাকে 1, সো আপনার ওই 1কে করতে হবে 0, আর যদি থাকে 0 তাহলে আপনার ওইটাকে আপনার 1 করতে হবে। এই হচ্ছে আমাদের মেইন রুল, এই ছাড়া কিছু না। সো আপনাকে তো একটা টাস্ক আমি দিব, এটা হচ্ছে আপনি আমাকে নেক্সট ক্লাস হচ্ছে করে দেখাবেন যে এই যে আমাদের বুকে যে আছে একটা টাস্কটা এই যে এটা এখান থেকে হচ্ছে আপনি আমাদের ওই মিস্টেকটা ফাইন্ড করে দেখাবেন যে আমাদের কোন সেলটাতে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিস্টেকটা আছে। হ্যাঁ, এখান থেকে এটাও বলে দেই যে দেখেন এরকম কোশ্চেন যদি কোশ্চেন আসে, সো আপনাকে তো ফার্স্ট অফ অল তো আপনাকে আগে এই ভুলটা তো আপনাকে ফাইন্ড আউট করতেই হবে। দেন হচ্ছে আপনাকে বলতে হবে যে আপনি কীভাবে হচ্ছে ফাইন্ড আউট করেছেন। সো আপনাকে এই যে সিম্পলি জাস্ট এইটুকু পার্ট বলতে হবে। দেখেন এখানে বলেছে যে বাইট 8 ব্র্যাকেটে বলছে রো 8 হ্যাজ ইনকারেক্ট প্যারিটি। হ্যাঁ, এখানে জাস্ট আপনার এইটুকু বললে হচ্ছে যে বাইট 8 হ্যাজ ইনকারেক্ট প্যারিটি অ্যান্ড সেমভাবে আপনাকে এটা বলতে হবে যে বিট 5 ব্র্যাকেটে কলাম 5 অলসো হ্যাজ ইনকারেক্ট প্যারিটি। অ্যান্ড দেন হচ্ছে আপনি জাস্ট এইটাও বলে দিবেন যে আপনার তাহলে এই যে যেমন দেখেন এই যে আপনি এখানে কিন্তু এটা মেনশন করে দেখেন এখানে কী ছিল 0 0 0 1 1 0 1 0 এই যে এখানে আপনি কিন্তু এখানে যেটা কিন্তু ঠিক করেছে এখানে, তার মানে আপনার এখানে ছিল 1টা কী হবে 1টা হবে 0। সো এইভাবে হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে একটু ডেসক্রাইব করবেন যে আপনার বাইট মানে হচ্ছে আপনার কোন রোতে হচ্ছে আপনার ভুলটা আছে, কোন কলামে হচ্ছে আপনার ভুলটা আছে, অ্যান্ড যেই সেলটাতে ভুল আছে সেই সেলে হচ্ছে আপনার 1 আছে নাকি 0 আছে, অ্যান্ড সেখানে হচ্ছে আপনার এখন কি লিখতে হবে সেইটা হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে এখানে ডেসক্রাইব করে দেবেন। লাইক ইভেন দরকার এটা আমি আপনাকে এখানে এটা আমি বলে দিই। যেমন আমি এখানে যেমন আমাদের এখানে কী আছে যে বাইট 8
has incorrect parity, দেন ওখানে বলেছে bit 5 has incorrect parity. ওকে, সো দেন তাহলে আমরা এরপরে যেটা বলবো যে intersect cell of byte 5 and byte 8 and bit 5 intersect cell of byte 8 and bit 5 has the bit, আমাদের ওখানে বিট কত ছিল, বিট ছিল 1 ছিল না, হ্যাঁ বিট ছিল 1, এই যে 1 বিট 1 সো হ্যাজ বিট, কোথায় লিখতেছিলাম এটাই, হ্যাজ বিট 1 সো it must be 0 to match the correct parity, so match the correct parity, ব্যাস এইটুখানি লিখলে আপনার হচ্ছে, যদি মানে কোয়েশ্চেন আসে এরকম। সো এই হচ্ছে আমাদের মেইন থিম গেল আমাদের প্যারিটি চেকিং এর। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে সো আমাকে অবশ্যই নক করতে হবে। আচ্ছা, সো আমাদের হচ্ছে লাস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমাদের এইখানে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ARQ মেথড, মানে আপনার অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। অটোমেটিক এখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু অটোমেটিক রিপিট রিকোয়েস্ট, অটোমেটিক রিপিট রিকোয়েস্ট মেথড, এটা সরকার হচ্ছে ARQ। সো এইটার মানে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমরা সেটাকে বলি। সো তার আগে বলি যে আমাদের এইটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আপনার লাইক আমাদের ওই যে আপনার সেলফোন সেক্টরে কিন্তু এটা আপনার অ্যাকচুয়ালি ইউজ হয়, সেলফোন সেক্টর বা আমার যে আমাদের ল্যান্ডফোন টেলিফোন যে সেক্টরগুলো আছে এইগুলোতে হচ্ছে কিন্তু এটা ইউজ হয়, অন্য কোথাও কিন্তু এটা ইউজ হয় না। কেন দেখেন এখানে মেন থিম বলি, এখানে মেন থিমটা হচ্ছে ধরেন যে আপনাকে হচ্ছে আমি একটা ভয়েস সেন্ড করলাম, ভালো করে বোঝেন, আপনার কাছে আমি একটা ভয়েস সেন্ড করলাম, আপনার কাছে ভয়েসটা সেন্ড করার পর আপনি ভয়েসটা রিসিভ করছেন নাকি করেননি, ইভেন আপনি যে ভয়েসটা আপনি রিসিভ করেছেন সেটা হচ্ছে আপনার কারেক্ট ভয়েস কিনা সেইটা হচ্ছে এই আপনি আমাকে ইনফর্ম করবেন। সো আপনি যদি আমাকে বলেন যে না এই আপনি হচ্ছে পারফেক্টলি হচ্ছে আপনি ভয়েসটা রিসিভ করছেন, তখন হচ্ছে আমরা সেটাকে আমরা ধরে নিই পজিটিভ সিগন্যাল। অ্যান্ড আপনি যদি আমাকে বলেন যে না ভয়েসটা আমি পারফেক্টলি রিসিভ করিনি, তখন হচ্ছে আমরা সেটাকে বলবো নেগেটিভ সিগন্যাল। এখন আপনি যদি আমাকে পজিটিভ সিগন্যাল যদি সেন্ড করেন, তখন হচ্ছে আপনাকে আমি নেক্সট ভয়েসটা আমি আবার সেন্ড করবো, নেক্সট ভয়েস সেন্ড করবো আর কি। অ্যান্ড আপনি যদি আমাকে নেগেটিভ সিগন্যাল যদি আমাকে পাঠান, তখন হচ্ছে আমি আপনাকে ওই সেম ভয়েসটাই হচ্ছে আমি আবার আপনার কাস্টমাইজ করে হচ্ছে আমি আবার আপনাকে সেম ভয়েসটা সেন্ড করব। দেন হচ্ছে আপনি আবার চেক করে দেখবেন যে ওই সেম যে ভয়েসটা আমি আবার সেন্ড করছি সেটা পারফেক্ট আছে কিনা। সো এই থিমটাকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলা হচ্ছে আমাদের অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। এখানে আরেকটা থিম আছে, ওই যে ফার্স্টে যে হলো যে আপনাকে একটা ভয়েস আমি সেন্ড করলাম, আপনি চেক করে দেখলেন, এখন আপনি যদি আমাকে বলেন যে না ভয়েসটা হচ্ছে কি আমাদের মানে এই যেই ভয়েসটা আমি সেন্ড করেছি সেটা পারফেক্ট না, সো তখন হচ্ছে কি আমি আবার হচ্ছে আপনাকে আমি এই ভয়েসটা কাস্টমাইজ করে হচ্ছে আমি আপনাকে আবার সেন্ড করলাম। সো সো এই যে একটা আমাদের মিস্টেক যে আমাদের হয়েছে এই যে এই ভয়েস সেন্ড করার সময়, সো এই মিস্টেকটা হচ্ছে আমাদের ঠিক করতে করতে যদি আমাদের টাইমটা যদি শেষ হয়ে যায়, তাহলে তখন কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই মেথডটা কিন্তু আর কাজ করবে না। আর এই যেটা বললাম যে আপনার এই টাইমটা যদি আপনার আউট হয়ে যায়, তাহলে তখন হচ্ছে আমরা সিম্পলি আমরা এটাকে আমরা বলেছি আমরা আপনার টাইম আউট সেশন, মানে একদম মানে সিম্পল একটা মানে বেসিক একটা থিম আপনাকে আমি বললাম। এখন তারপরে আসেন আমরা ফার্স্টে হচ্ছে এটার মেইন স্টেপগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসি, লিখতে হচ্ছে আবার সময় লাগে বেশি। সো আমরা এখানে বলি গিভ মেজর স্টেপস অফ ARQ মেথড ইন শর্টার।
to work with complete it in 6 points. ওকে দেখেন ফার্স্টে বলেছি দেখেন সেন্ডার ডিভাইডস ডেটা ইনটু ফ্রেমস। আচ্ছা সো আপনার কাছে আমি একটা পিকচারও দেখাই, তাহলে হচ্ছে আমি এটা আরও ইজিলি বুঝতে পারবো। ARQ মেথড, সো আমরা পিকচার দেখবো প্লাস হচ্ছে আমরা ওখান থেকে আমরা ডেসক্রিপশনও পড়বো, তাহলে হচ্ছে আমাদের বুঝতে আরও ইজি হবে। একটা পিকচার ছিল আচ্ছা আমাদের বুকেও থাকার কথা একটা পিকচার, না বুকে কোনো পিকচার দেয়নি, সো আমরা চেক করি, নো প্রবলেম। সিম্পল একটা পিকচার, এই যে পেজ, এই যে এটা দেখেন। সো এখানে দেখেন ফার্স্টে কিন্তু আমাদের এখানে কী হচ্ছে, আচ্ছা আমি এটাকে একটু ডাউনলোড করি, যেন আমি এটাকে ওপেন করি। আচ্ছা দেখেন সো এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে দেখেন এখানে আমাদের ফার্স্ট পয়েন্টে কী বলেছিল, সেন্ডার ডিভাইডস ডেটা ইন্টু ফ্রেমস, লাইক এই যে আমাদের এই যে 1 2 3 এগুলো হচ্ছে কি একটা ফ্রেমস। সো এই ফ্রেমসে হচ্ছে আপনার ডিভাইড করে কি তারপর হচ্ছে আপনার এই সবগুলো ফ্রেম হচ্ছে কি আপনার 1 বাই 1 হচ্ছে সেন্ড করবে কোথায়, রিসিভারের কাছে। দেন এখানে কি বলে দেখেন সেন্ডার সেন্ডস আ ফ্রেম টু দ্য রিসিভার, ওই যে বললাম যে 1 বাই 1 সেন্ড করবে, সেখানে এই কী বলছে যে আপনার সেন্ডার সেন্ডস আ ফ্রেম টু দ্য রিসিভার। সো ওকে ফাইন, এই যে আপনার এখানে সেন্ড করতেছে, ফ্রেমটা সেন্ড করতেছে। দেন কি বলেছে রিসিভার চেকস দ্য ফ্রেম ফর এরর্স, এখন রিসিভার চেক করে দেখবে যেই ফ্রেমটা যে ফ্রেম সেন্ড করে সেগুলোর মধ্যে কোনো এরর আছে কিনা। সো দেখেন এখানে কিন্তু আপনার মার্ক করে দিয়েছে যে আপনার এই 2 নাম্বার ফ্রেমে হচ্ছে কী হবে একটা মিস্টেক হবে। সো দেখেন আপনার তাহলে এই নাম্বার 1 ফ্রেমটা কিন্তু আপনার কী হয়ে গেছে, আপনার কিন্তু সাকসেসফুলি কিন্তু রিসিভ হয়ে গেছে। নাম্বার 2টা যখন এখানে আপনার রিসিভ হলো তখন হচ্ছে আপনার এই রিসিভার চেক করে দেখলো যে নাম্বার 2 ফ্রেমে হচ্ছে কি আপনার একটা এরর আছে। দেখেন এই যে এখানে বলছে যে আপনার এই 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 অটোমেটিক রিপিট রিকোয়েস্ট ডিটেক্টস এরর ইনটু, দেন হচ্ছে তাহলে তাহলে তো আপনার তখন সে করবে কি ডিসকার্ড টু অ্যান্ড রিকোয়েস্ট রিট্রান্সমিশন, মানে সে হচ্ছে দেখেন এই যে আমার কিন্তু এখান থেকে ওই 2টাকে হচ্ছে আবার হচ্ছে আপনার এটাকে আপনার ব্যাক করবে কোথায়, সেন্ডারের কাছে, অ্যান্ড সেন্ডার হচ্ছে কি আবার হচ্ছে আপনার ওই 2টাকে হচ্ছে আবার আপনার কাস্টমাইজ করে হচ্ছে আবার রিসেন্ড করবে। সেটাই কিন্তু আমাদের এখানে যে বলেছে দেখেন রিসিভার সেন্ডস, এখানে এসি মানে এই এসিকে মানে হচ্ছে আপনার অ্যাক্টিভ অ্যাকনলেজমেন্ট, কি বললাম এসিকে মানে হচ্ছে আপনার অ্যাক্টিভ অ্যাকনলেজমেন্ট, আর আমরা বলতে পারি হচ্ছে আমাদের পজিটিভ অ্যাকনলেজমেন্ট। ওই যে আমি ফার্স্টে বললাম না যে আপনার ওই আমার ভয়েসটা হচ্ছে আপনি পারফেক্টলি যদি রিসিভ করেন তখন হচ্ছে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ এই ভয়েসটা আমি পারফেক্টলি রিসিভ করছি। সো এটাকে আমরা বলবো কি পজিটিভ সিগন্যাল। সো এটাই কিন্তু আমরা এখানে বলছি যে রিসিভার সেন্ড এই এসিকে মানে হচ্ছে কি আপনার অ্যাক্টিভ অ্যাকনলেজমেন্ট, আমি বলে দিচ্ছি এটা মানে হচ্ছে আপনার অ্যাক্টিভ অ্যাকনলেজমেন্ট আর আমরা বলতে পারি পজিটিভ অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। মানে কি মানে এই যেই ফ্রেমটা হচ্ছে আমরা সেন্ড করতেছি ওই ফ্রেমে কি আপনার ওই ফ্রেমে যদি আপনার কোনো এরর যদি না হয়, সো তখন হচ্ছে আমরা একটা এই পজিটিভ অ্যাকনলেজমেন্ট আমরা সেন্ড করব। সো সেটাই আমাদের এখানে বলেছে, অ্যান্ড এখানে বলছে যে NAK ইফ এরর ফাউন্ড। সো NAK মানে হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, NAK মানে হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, মানে আপনার ওই সিম্পলি নেগেটিভ সিগন্যাল যেটা যে না একটা ভুল এখানে হয়েছে, সো তুমি হচ্ছে আবার রিসেন্ড করো তোমার ওই ফ্রেমটাকে। সো দেন কী হবে দেখেন ইফ এসিকে রিসিভ,
মানে সেন্ডার যদি মানে এই যে এই আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি পারফেক্টলি ভয়েস রিসিভ করছি, সো তার মানে আপনি যদি আমাকে পজিটিভ সিগন্যাল দেন তখন হচ্ছে কিনা আমি আপনাকে নেক্সট ফ্রেমটা আমি আপনাকে সেন্ড করব। সেটা এখানে বলেছে যে আপনার ইফ এসিকে রিসিভ সেন্ডার সেন্স নেক্সট ফ্রেম। অ্যান্ড আপনি যদি আমাকে যদি নেগেটিভ সিগন্যাল দেন, মানে আপনি যদি আমাকে নেগেটিভ অ্যাকনোলজমেন্ট সেন্ড করেন, তাহলে তখন আমি করবো কি ওই ফ্রেমটা হচ্ছে আমি আপনাকে আবার রিট্রান্সমিট করবো। সেটা এখানে বলছে যে ইফ এনএকে অর টাইম আউট সেন্ডার রিট্রান্সমিট দ্য ফ্রেম। ওই যে এখানে কি আছে টাইম আউট। তার মানে দেখেন ব্যাপারটা কিন্তু এরকম, ধরেন যে আপনাকে ভয়েস সেন্ড করলাম, এখন ভয়েসটাতে কিন্তু হচ্ছে আপনার ভুল আছে, কিন্তু আপনি চেক করতে হচ্ছে আপনি সময় নিচ্ছেন, মানে ভয়েসটাতে ভুল আছে বাট আপনি হচ্ছে চেক করতে সময় নিচ্ছেন। অ্যান্ড হচ্ছে আপনি কিন্তু আমাকে বলতেছেন না যে একটা ভুল আছে, আর আপনি কিন্তু আমাকে কোনো নেগেটিভ সিগন্যাল কিন্তু দিচ্ছেন না। সো এই যে এই আপনার এটা চেক যে আপনি করতেছেন, এই চেকিংয়ের জন্য কিন্তু একটা টাইম থাকবে। সো আপনার চেক করতে করতে যদি আপনার টাইমটা যদি আপনার শেষ হয়ে যায়, সো তাহলে তখন যদি হচ্ছে আপনার থেকে কোনো অ্যাকনলেজমেন্ট যদি আমি না পাই, তাহলে তখন হচ্ছে আমি সিম্পলি ধরে নেব যে তাহলে হয়তো বা যেই ফ্রেমটা আমি সেন্ড করেছি সেই ফ্রেমে কোনো ভুল ছিল। তখন হচ্ছে কিন্তু আমি আবার ওই ফ্রেমটা হচ্ছে আমি আপনাকে আবার রিট্রান্সমিট করব। সেটাই আমাদের এখানে বলেছে ইফ নেগেটিভ সিগন্যাল অর টাইম আউট দেন হচ্ছে সেন্ডার রিট্রান্সমিট দ্য ফ্রেমস এগেইন, সেম ফ্রেম আর কি। সো এই হচ্ছে আমাদের মেইন সিম্পল 6 পয়েন্ট ফর অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। সো আমরা এই পার্টটা এখানে আগে আমরা অ্যাড করে নেই, এটা বলবো হাউ ইট ওয়ার্কস অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা স্টেপগুলো এখানে অ্যাড করে দেব। বাহ, সুন্দর সুন্দর স্টেপ হয়ে গেছে। যাই হোক, এটাকে ডিফারেন্ট টেক্সট কালার দিয়ে দিই। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে আমরা একটা ডেফিনেশন দিয়ে দিই এখানে অটোমেটিক ভেরিয়েশন। সো ডিফাইন ARQ। ওকে, সো আমরা এটুকু পার্ট এখানে অ্যাড করে দিই। সুন্দর একটা এখানে ডেফিনেশন দিয়েছে, এটা বোঝা যাচ্ছে সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে। অ্যান্ড এটাকে আমরা দেখেন এখানে কী বলেছে, অটোমেটিক রিপিট রিকোয়েস্ট ইজ অ্যান এরর কন্ট্রোল মেথড ইন ডেটা communication where the sender automatically retransmit data if errors are detected or no acknowledgement is received, ensuring accurate and reliable delivery. সো এই হচ্ছে কিন্তু আমাদের গেল টোটাল থিং আমাদের ভেরিফিকেশনের। সো আই থিঙ্ক আপনার এইটুকুর মধ্যে কোনো প্রবলেম নেই, থাকারও কথা না। অ্যান্ড এরপরেও যদি কোনো প্রবলেম থাকে সো আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে। অ্যান্ড তাহলে আপনার কাজ হবে কি যে আপনি অবশ্যই এই ক্লাসটা কিন্তু এই মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আগে শেষ করবেন, কারণ নেক্সট ক্লাসের আগে কিন্তু হচ্ছে আপনাকে এই ক্লাসটা কিন্তু আগে শেষ করতে, কারণ আমি কিন্তু হচ্ছে একদম মানে সেম ওয়েতে আগাবো, মানে আপনার অনলাইন ক্লাস হোক অ্যান্ড হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস হোক, আমি কিন্তু সেম ওয়েতেই আগাবো। মানে হচ্ছে ফর এক্সাম্পল যেটা বলেন যে আপনার হচ্ছে এই অনলাইনে হচ্ছে আপনার যেই টপিকে হচ্ছে আমরা হচ্ছে স্টপ করবো, রেকর্ডে হচ্ছে দেখালো আমরা ওই সেম টপিক থেকে হচ্ছে আমরা আবার স্টার্ট করব নেক্সট থেকে। সো তাহলে আপনাকে কিন্তু একদম এই নর্মাল ফ্লোতেই কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু সামনে যেতে হবে। সো ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের তাহলে এই ক্লাসটা হচ্ছে আমরা আজকে এখানেই কমপ্লিট করলাম। সো আমাদের শেষ করেছি হচ্ছে 12:15 PM। আমার টপিক ছিল ডেটা ভেরিফিকেশন and its methods. ওকে, সো ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসে এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন্স নিয়ে হচ্ছে ডিসকাস করব, ঠিক আছে।